প্রিয় শিক্ষার্থী, এইচএসসির 27 ব্যাচের বৃত্তের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের 8 নাম্বার ক্লাস। একাডেমিকের 8 নাম্বার ক্লাস, তার মানে ইতিপূর্বে আমরা 7টা ক্লাস নিয়ে নিছি। যারা 1 থেকে 7 পর্যন্ত ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো ক্লাস করে পরে 8 নাম্বার ক্লাস করো। ঠিক আছে, তো আমরা শুরু করি। হ্যাঁ, খেয়াল করো। তো আমরা প্রস্তুতিটা ঘরে বসে নিব। প্রস্তুতি হোক ঘরে বসে। তো আমরা শুরু করি। হ্যাঁ, খেয়াল করো। তাহলে এইচএসসি একাডেমিক হায়ার ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের 8 নাম্বার ক্লাস। আমরা একটু দেখে আসি পূর্ব পাঠে আমরা কি পড়ছিলাম। আমরা পূর্ব পাঠে একটা টপিক বলছিলাম। আমরা বলছিলাম একটি বৃত্ত ও একটি সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিবে, তোমাকে একটা সরল রেখার সমীকরণ দিয়ে দিবে, তোমাকে একটা বৃত্ত দিয়ে দিবে, একটা সরলরেখা দিয়ে দিবে। ওই বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দুগামী যে বৃত্তটা, ওই বৃত্তটা বাই করতে বলছিল। সূত্রটা কি ছিল মনে ছিল? বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু রেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটা। খেয়াল করো, শুরুতে আমরা কিছু ভালো ভালো আজকে প্রবলেম সলভ করব। প্রশ্ন হলো 4.1। খেয়াল করো, যারা এসইউএমএসআর বই ব্যবহার করতেছো তারা 9-এর 3 নাম্বার বলছে একটি বৃত্ত x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে। ভালো মতো খেয়াল করো, x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে। তার মানে x অক্ষরে কোন বিন্দুতে স্পর্শ করছে ওটা দিয়ে দিছে। আবার বৃত্তটি -1,9 বিন্দু দিয়ে যায়। বৃত্তটি -1,9 বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন আমরা 4.1 পড়তেছি না, এনেও পড়বো, আবার 4.2-এও পড়বো। আচ্ছা, আগে আমরা একটা নমুনা চিত্র আঁকি, তোমরা আঁকো না, তোমরা দেখো। ঠিক আছে, আগে আমরা অঙ্কটা মাথায় করব, তারপরে অঙ্ক আমরা খাতায় করব। ঠিক আছে, দেখো বলছে বৃত্তটা x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে। তাহলে করো। যদি আমরা একটা ফ্রি হ্যান্ডে চিত্রটা আঁকি, মনে করো এটা x অক্ষ, এটা y অক্ষ। x অক্ষ, y অক্ষ, এটা মূলবিন্দু নাকি? তাহলে 2,0 বিন্দুতে স্পর্শ করছে, আমরা ধরে নিলাম তাহলে এই বিন্দুটা কত? 2,0 ধরলাম আমরা। এই বিন্দুটা কত? 2,0। বৃত্তটা যেহেতু x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে, তার মানে এই বৃত্তের কেন্দ্রের ভুজটু এটা কনফার্ম। x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে বিদায় বৃত্তের কেন্দ্রের ভুজ কত? বৃত্তের কেন্দ্রের ভুজটু এটা কনফার্ম, এটা নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, তাহলে ভুজ যদি 2 হয়, আমরা ধরে নিই বৃত্তের কেন্দ্রের কোটিকে, কোটিকে ধরলাম। তাহলে বৃত্তটা কাকে স্পর্শ করছে? x অক্ষকে স্পর্শ করছে, করছে না? তাহলে x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধের সমান। তার মানে বৃত্তের কেন্দ্র যদি 2, হয় আর ব্যাসার্ধ যদি কে হয়, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা ধার করাইতে পারবো না। তো মনে করো চিত্রটা যদি আঁকি, তাহলে বৃত্তটা এরকম টাইপের হবে। মনে করো বৃত্তটা, তাহলে এই বৃত্তের সমীকরণটা আমি ধার করলাম। তাহলে x-2 হোল স্কয়ার লেখো না, তোমরা কিছু লেখো না। x-2 হোল স্কয়ার প্লাস y-k হোল স্কয়ার ইকুয়াল কত? k স্কয়ার। তাহলে আমরা যদি সূত্রটা ভাঙাই, তাহলে বৃত্তের সমীকরণের মধ্যে কি থাকবে? x থাকবে, y থাকবে, আর k থাকবে। থাকবে না? থাকবে। আবার বলে দিচ্ছে বৃত্তটা -1,9 বিন্দু দেওয়া যায়। ধরো এখানে একটা বিন্দু আছে -1,9, তাহলে -1,9 এই বৃত্তটাকে কি করবে? সিদ্ধ করবে। তো এই বৃত্তটাকে সিদ্ধ করলে আমরা কে এর মানটা পাবো। আচ্ছা, আমরা করি। ঠিক আছে, তাহলে পাতাটা, হ্যাঁ, এখন তোমরা চিত্রটা আঁকবা। কি দেওয়া আছে? বৃত্তটা x অক্ষরে 2,0 বিন্দুতে স্পর্শ করতে দেওয়া আছে। আগে আমরা চিত্রটা আঁকি। মনে করো এটা x অক্ষ, এটা y অক্ষ। ঠিক আছে, তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ।
বৃত্তটা এক্স অক্ষরে 2,0 বিন্দুতে স্পর্শ করছে, তার মানে এই বৃত্তটা 2,0 বিন্দুতে স্পর্শ করছে। কাকে স্পর্শ করছে? এক্স অক্ষরে স্পর্শ করছে। আমরা বৃত্তটা আঁকলাম। তাহলে এই বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এই বৃত্তের কেন্দ্রের ভুজ 2, এটা কনফার্ম। কারণ 2,0 বিন্দু এইখান থেকে তো যেহেতু 2, তাহলে এইখান থেকে তো কত 2 হইব। তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ কতটুকু? তা আমরা ধরে নিলাম বৃত্তের কেন্দ্রের কোটিকে, তার মানে আমরা ধরে নিলাম বৃত্তের কেন্দ্র 2, বৃত্তের কেন্দ্র 2, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের কোটি বৃত্তের কি ব্যাসার্ধের সমান, কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধের সমান। আরেকটা শর্ত দিয়ে দিচ্ছে, বৃত্তটা -1,9 বিন্দু দেওয়া যায়, বৃত্তটা -1,9 বিন্দু দেওয়া যায়। তাই আমরা কেন্দ্র ধরে নিই। কেন্দ্র যদি আমরা বলি, মনে করি বৃত্তের কেন্দ্র 2, তাহলে প্রশ্ন করবে তাহলে কেন তুমি 2, ধরছো? তা আগে বলবা যেহেতু বৃত্তটি, লেখো, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, অতএব আমরা ধরে নিই বৃত্তের কেন্দ্র 2, অতএব আমরা ধরে নিই বৃত্তের কেন্দ্র কত 2, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, অতএব ধরি বৃত্তের কেন্দ্র 2, তার মানে আমরা বৃত্তের কেন্দ্র পাইছি। আমরা কি বৃত্তের ব্যাসার্ধ জানি? না, আমরা জানি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, করছে না? তাহলে কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার শর্তটা ছিল কেন্দ্রের কোটির পরমাণ বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে কথাটা, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটির পরমাণ, অতএব ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটির পরমাণ। মানে এই টাইপের যতগুলো অঙ্ক আছে আমি সবগুলা লেখার ফরম্যাটটা একই রকম রাখি। তাহলে বৃত্তের কেন্দ্রের কোটি হলো কে, তাহলে কে এর পরমাণ কত? কে। তার মানে বৃত্তের কেন্দ্র যদি 2, হয়, বৃত্তের কেন্দ্র যদি 2, হয় আর বৃত্তের ব্যাসার্ধ যদি কে হয়, তা আমি বৃত্তের সমীকরণটা ধার করাতে পারবো। তাহলে বৃত্তের সমীকরণে নিয়ে এসে পড়ি, কথাটা ওটাই খেয়াল করো। তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ, দেয়ারফর বৃত্তের সমীকরণটা কি? x-2 হোল স্কয়ার প্লাস y-k হোল স্কয়ার ইকুয়াল কত? k স্কয়ার। x-2 হোল স্কয়ার প্লাস y-k হোল স্কয়ার ইকুয়াল কত? k স্কয়ার। x-2 হোল স্কয়ার প্লাস y-k হোল স্কয়ার ইকুয়াল কত? k স্কয়ার। এখন সূত্রটা ভাঙাই। তাহলে x-2 হোল স্কয়ার সূত্রটা ভাঙাইলাম, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 y-k হোল স্কয়ার y স্কয়ার মাইনাস 2ky প্লাস k স্কয়ার ইকুয়াল কত? k স্কয়ার, নাকি? তাহলে আমরা এই k স্কয়ার কাটলাম। তাহলে এখন যদি আমরা সূত্রটা গুছাই লিখি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2ky প্লাস 4 ইকুয়াল কত? 0। আমরা একটা নাম্বার দিয়ে দিই, আমরা 1 নাম্বার দিয়ে দিলাম, এখানে 1 নাম্বার আছে, আমরা 1 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে চলে এখন দেখো, তাহলে এই বৃত্তটা কি -1,9 বিন্দু দিয়ে গেছে না? এই বৃত্তটা কি -1,9 বিন্দু দিয়ে গেছে না? তাহলে -1,9 এই বৃত্তটাকে সিদ্ধ করবে না? করবে। তাহলে আমি যদি x এর জায়গায় -1 আর y এর জায়গায় যদি 9 বসাই, তাহলে কার মান বাইরেব? কের মান বাইরেব না? এই কের মানটা বাই করে যদি আমি একের মধ্যে বসাই দিই, এটাই তো বৃত্ত, ঠিক আছে? বাকিটুকু তো তোমার পারা উচিত। তাহলে যেহেতু বৃত্তটি -1,9 বিন্দুগামী, তাহলে যেহেতু বৃত্তটি -1,9 বিন্দুগামী, অতএব পাই, যেহেতু বৃত্তটি -1,9 বিন্দুগামী, অতএব পাই।
যেহেতু বৃত্তটি -1,9 বিন্দুগামী, অতএব পাই। তাহলে x এর জায়গায় যদি আমরা -1 বসাই, x এর জায়গায় যদি -1 বসাই আর y এর জায়গায় যদি 9 বসাই, তাহলে আমি কি k এর মান পাবো না? পাবো। তার উল্টায় আমি x এর জায়গায় যদি আমি 1 বসাইলাম আর y এর জায়গায় 9 বসাইলাম, k এর মান বাই করলাম। এখন বলো তো, এখন তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে k এর মানটা বাই করো। এটা তোমার কাজ, এটা আমার কাজ না, এটা তোমার কাজ। তাহলে 1 প্লাস 81, ঠিক আছে, প্লাস 4 মাইনাস 18k প্লাস এত ইকুয়াল কত? 0। এটা তোমার কাজ, এটা তুমি করবা, এটা আমি কখনো করে দিই না, ঠিক আছে। তাহলে বা ক্যালকুলেশন করলে 18k ইকুয়াল টু 90, তার মানে k এর মান কত? 5। তাহলে k এর মান কত? 5। তার মানে বৃত্তের কেন্দ্রের কোটি হলো কত? 5। তাহলে এই যে k এর মানটা পাইলাম, এই k এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিই, বসাও। 1 নং সমীকরণে k এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে k এর মান বসিয়ে পাই। তাহলে বসাই, 1 নং সমীকরণে k এর মান বসিয়ে পাই। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 10y প্লাস 4 ইকুয়াল 0, ঠিক আছে। এইটা তো তোমার কাজ, যা নির্ণয় বৃত্তের সমীকরণ, যা নির্ণয় বৃত্তের সমীকরণ, ঠিক আছে। নেক্সট, তাহলে কি বলছে? x অক্ষরে 2,0 বিন্দুতে স্পর্শ করছে আরেকটা বিন্দু দিয়ে গেছে। x অক্ষরে একটা বিন্দুতে স্পর্শ করছে, আরেকটা বিন্দু দিয়ে গেছে। এখন কেউ যদি এটাকে সাধারণ সমীকরণ দিয়ে করে, তাইও হবে, হবে না কথাটা ঠিক না? হবে। কথার উল্টায় আমরা আরেকটা প্রবলেম সলভ করি, ঠিক আছে। আগে কিছু এই টাইপের কিছু দলগত কাজ দিলাম, অবশ্যই অঙ্কগুলো করবা। আমি যে অঙ্কটা করে দিতেছি এইটাই যেন পরীক্ষা হলে আসবে এমন কোনো কথা না, এই টাইপের আসবে, ঠিক আছে। যা দেখলাম পরীক্ষা হলে কেতাব স্যারের এই অক্ষরপত্র প্রকাশনী 15 নম্বরটা দিয়ে দিছে, দিতেই পারে। তুমি যেটা বাদ দিবা যে এটা আসবে না এমন তো কোনো কথা নেই। পাতারোটায় খেয়াল করো, নতুন টপিক, নতুন আলোচনা। আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু একটা আলোচনা রাখার জন্য। আজকে যে আলোচনাটা করব এটা তোমরা স্কুলেও পড়ছো, ঠিক আছে। তাহলে টপিকটা কি? দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত নির্ণয়। এটা তোমরা স্কুলে পড়ছো না? পড়ছো। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ শর্ত নির্ণয়, স্পর্শ করার দিয়ে দাও। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত নির্ণয়, ঠিক আছে, বা স্পর্শের শর্ত নির্ণয়। ধরো এটা একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের কেন্দ্র মনে করো C1, ঠিক আছে। এখানে আরেকটা বৃত্ত, দ্বিতীয় একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র কত? C2। আমরা দুইবার চিত্র আঁকবো, তাহলে চিত্র 1। তাহলে এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে না? করছে। কিভাবে করছে? বহিস্থভাবে করছে। এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। ধরো এটা একটা বৃত্ত, আমরা আরেকটা বৃত্ত আঁকতেছি, এই বৃত্তের কেন্দ্র কত? C1। তাহলে এই বৃত্তটা এখানে মনে করো আমরা আরেকটা বৃত্ত আঁকলাম, ছোট করে বৃত্ত। তাহলে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র বা ছোট বৃত্তের কেন্দ্র বা ক্ষুদ্রতম বৃত্তের কেন্দ্র মনে করো C2। তো এই চিত্রটাকে দিলাম, আগেরটা দিলাম চিত্র 1, চিত্র কত? 2। তাহলে প্রথম চিত্রে দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করছে। দ্বিতীয় চিত্রে দুইটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করছে না? তাহলে শর্তগুলা কি? দুইটা বৃত্ত বহিস্থ বা অন্তস্থভাবে স্পর্শ করার শর্ত কি? তাহলে টপিকটা, তাহলে দাও প্রথম চিত্রে আমি ধরলাম এই বৃত্তের ব্যাসার্ধ, মানে এটা যদি এই বৃত্তের ব্যাসার্ধ মনে করলাম R1, তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরলাম কত? R1। তাহলে আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ এইখান থেকে এতটুকু, আমরা ধরে নিলাম এই ব্যাসার্ধটা কত? R2। তাহলে দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্র দুইটার দূরত্ব, তাহলে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। এটা তুমি স্কুলে পড়াইছো। তাহলে দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে, কেন্দ্র দ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। তাহলে কথাটা, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে
দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে C1 C2, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। তাহলে ব্যাসার্ধ কত? R1 R2। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। ঠিক আছে, এখন আমরা আসি দ্বিতীয় চিত্রে। তাহলে মনে করলাম এইখান থেকে একটু এই বৃত্তের ব্যাসার্ধ কত? R1। ঠিক আছে, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত? মনে করলাম R2। প্রথমটা R1, পরেরটা কত? R2। তাহলে এই দুইটা বৃত্ত কি অন্তস্থভাবে স্পর্শ করছে না? করছে। যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। তাহলে লেখো দুটি বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করলে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে C1 C2 ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। তাহলে এখানে R1 মাইনাস R2 একটা কাজ করতে পারো। তুমি কি জানো কোন বৃত্তের ব্যাসার্ধ বড়? না, আমরা এখানে একটা পরম মান দেওয়া দিই। যদি R2 বড় হয় তাহলে নেগেটিভ হয়ে যাবো। ঠিক আছে, এই জন্য আমরা একটা পরম মান দিয়ে দিলাম। তাহলে শর্তটা কি? দুইটা বৃত্ত ব্লক করে দিলাম। আমরা বললাম দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাহলে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। দুইটা বৃত্ত যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। আচ্ছা, এই ধর্ম নিয়ে আমরা এক দুটো অঙ্ক করি। খেয়াল করো, বলছে এসওএমএস স্যারের 18-1 মানে অন্য বইয়ে নাই। বলছে আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণ করো যে একটা বৃত্ত এই আরেকটা বৃত্ত, এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। দেখো কথা বলছে, কয়টা বৃত্ত দিছে? দুইটা বৃত্ত দিছে। দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। মাত্র আমরা আলোচনাটা করছি না? বহিস্থভাবে স্পর্শ করার শর্তটা কি? কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। তার মানে আমরা এটা প্রথম বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ লাগবে, আমরা এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ লাগবে। তো দুইটা কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধ যোগফলের সমান। এখানে আরেকটা অংশ আছে, স্পর্শবিন্দু নির্ণয় করো। আজ এটা আমরা পরে আলোচনা বলতেছি, এটা আমরা পরে করতেছি। পাতার উল্টায় খেয়াল করো, আমরা আগে চিত্র রাখলাম। মনে করে প্রথম বৃত্ত, তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র C1। ঠিক আছে, মনে করলাম এটা দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত? C2। ঠিক আছে, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2 আমরা লিখি। তাহলে মনে করি প্রথম বৃত্তের সমীকরণ, মনে করার কিছু নেই, তা তো বলে দিছে। তাহলে প্রথম বৃত্তের সমীকরণ x² + y² + 2x - 8y + 8 = কত? 0। তাহলে আমার প্রথম বৃত্তের কেন্দ্র লাগবে, আমার প্রথম বৃত্তের ব্যাসার্ধ লাগবে। বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা আমরা প্রথম ক্লাসেই পড়েছি না? তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র -1,4। বৃত্তের কেন্দ্র -1,4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি R1 হয় তাহলে √8 + g² + f² - 6 তাহলে -8। তো 1 + 16 - 8। তো 16 আর 1 17, 17 থেকে 8 বিয়োগ করলে 9, 9 এর বর্গমূল করলে কত? 3। তার মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত? 3। মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত? 3। ঠিক আছে, আচ্ছা এখন এই যে তাহলে এইখান থেকে এইটুক, এটা প্রথম বৃত্ত, এই প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে কত? 3, মানে R1 = 3। তাহলে এখন আমরা দ্বিতীয় বৃত্তটার কি করব? কেন্দ্র ব্যাসার্ধ বাই করব। তাই প্রথম বৃত্তের আমি কেন্দ্র পাইলাম, প্রথম বৃত্তের আমি কি? ব্যাসার্ধ পাইলাম। এখন দ্বিতীয় বৃত্তের সমীকরণ। তাহলে দেখো দ্বিতীয় বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে? দ্বিতীয় বৃত্তের সমীকরণ তাহলে x² + y² + 10x - 2y + 22 = কত? 0। এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ তুমি বের করো। এই বৃত্তের, হ্যাঁ আজকে 8ম ক্লাস চলতেছে, মানে 8 নম্বর ক্লাস চলতেছে। একটা ছাত্র এখন বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাই করতে পারে না, এটার কথা হইল? তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? -5 1। আর বৃত্তের ব্যাসার্ধ বাই করি, পাতার উল্টায়। তাহলে বৃত্তের কেন্দ্র আমরা C2 দিয়ে প্রকাশ করলাম,
বৃত্তের কেন্দ্র -5 1, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ r2, রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার -22, 25 আর 26, 22 বিয়োগ করলে 4, বর্গমূল করলে কত 2, বৃত্তের কেন্দ্র কত 2, তার মানে এইখান থেকে এতটুক, তার মানে এইখান থেকে এটুকের দূরত্ব কত 2, তার মানে r2 মান কত 2। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত 3 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত 2। এখন এই দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে এই কেন্দ্র দুইটার দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের কি যোগফলের সমান। তাহলে প্রথম আমরা কি ভাই করব, দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব নির্ণয় করি। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত C1 C2, রুট ওভার এই ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, এটা তুমি পারবা। তাহলে -1 প্লাস 5 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার 4 - 1 হোল স্কয়ার, ঠিক আছে। তো রুট ওভার এটা তোমার কাছে, এটা তো পারবা, এটা সরল রেখার অধ্যায়। তো রুট ওভার এখানে কত 16 আর 9 25, 25 কে বর্গমূল করলে কত 5। এই 5 কে যদি আমি ভাঙে লিখি 3 + 2 লেখা যাবে না? যাবে। পাতার উল্টায়। তাহলে 5 কে যদি আমরা ভাঙে লিখি তাহলে কত 3 + 2, 3 হলো প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর 2 হলো কি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, ইকুয়াল কত r1 + r2 আমরা লিখতে পারবো না? ঠিক আছে, এটা কি দুইটা বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি না? তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের কি সমষ্টি সমান হয়েছে। তার মানে আমরা বলতে পারি দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। তাহলে অতএব বৃত্ত দুইটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। প্রথম অংশটা আমাদের হয়ে গেছে, বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। পরের অংশটা কি বলছে? দ্বিতীয় অংশ বলছে এই বৃত্তটা যে বিন্দুতে স্পর্শ করছে, মানে স্পর্শবিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। যদি স্পর্শবিন্দু পি হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আচ্ছা, একটু চিন্তা করো তো, আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করবো কিভাবে? ঠিক আছে, 10 সেকেন্ড চিন্তা করো, 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ড সময় দিলাম। হ্যাঁ, গুড, খেয়াল করো। তাহলে এই যে পি বিন্দুটা, বিভক্ত করছে কাকে? C1 C2 কে। কি অনুপাতে? 3:2 অনুপাতে। তাহলে আমি যদি অন্তর্বিভক্তের স্থানাঙ্কের সূত্রের সাহায্যে করে ফেলে তাহলে হবে না? হবে। তাহলে আমার কি লাগবে? প্রথম বৃত্তের কেন্দ্র লাগবে, আমার দ্বিতীয় বৃত্তের কেন্দ্র লাগবে। তোমার কাছে তো 80 লেখা আছে না? তা আমরা ধরে নিই পি বিন্দু C1 C2 কে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। পাতার উল্টায় দেখো। আচ্ছা, ধরি পি বিন্দু C1 C2 কে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলো। সি বিন্দু আমরা চিত্রের মধ্যে পি একটা বিন্দু দিয়ে দিলাম, এখন পি বিন্দুর স্থানাঙ্ক বাই করতে বলছে। করো, এটা তো তোমার কাজ, এটা তো আমার কাজ না। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক অনুপাতটা হলো 2:3। তাহলে m1 × x2, m1 হলো 3, m1 × x2 তাহলে -5 1 ছিল, m2 × x1 বাই m1 + m2, কমা, ঠিক আছে, m1 এর মান 3, m1 × y2 এটার কোটি প্লাস m2 × y1 প্রথমটার কোটি বাই কত m1 + m2। যে ভুলটা করা যাবে না, ম্যাক্সিমাম সময় আমরা খাতা দেখার সময় এই ভুলটা পাই। ঠিক আছে, এই যে মনে করো এনো ব্র্যাকেট আর এনো ব্র্যাকেট, এই ব্র্যাকেট দেওয়াটা বাধ্যতামূলক এবং ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, বিন্দুর স্থানাঙ্ক কখনো সেকেন্ড ব্র্যাকেট হয় না। ক্যালকুলেশন করলে -17/5 আর কত 11/5, এটাই আনসার, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, পাতার উল্টায়
তা আমরা এই টাইপের 1-2টা বাড়ি কাজ দিই, ঠিক আছে? না করবা দলগত কাজ মিলাজিলা করো। ওরে বাবা, অনেকগুলো অঙ্ক আছে, লেকচার পাবলিকেশন আছে, সিস্টেকে আছে, অনেকগুলো, সবগুলো অঙ্ক আছে। মানে দুইটা বৃত্ত অন্তস্থভাবে বহিস্থভাবে স্পর্শ করছে। এই টাইপের প্রশ্ন পাবলিক ইউনিভার্সিটিতে অনেকগুলো প্রশ্ন আসছে। আমরা যখন এমসিকিউ সলভ করব, মানে আমরা 14টা ক্লাসে, তো একাডেমিকের 14টা ক্লাসে সিলেবাস শেষ হইব, 14 নম্বর ক্লাস করার পরে আমরা এমসিকিউ ক্লাস সলভ করব, করি পাতারোলটায়। আচ্ছা দেখো, এসইউএমএস স্যারের 13-1, যারা এসইউএমএস স্যারের বই পড়তেছ, বলছে ভালো একটা অঙ্ক, সুন্দর একটা অঙ্ক, এডমিশন অঙ্কটা অনেকবার আইছে। 4,3 কেন্দ্র বিশিষ্ট এটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যে বৃত্তের কেন্দ্রগত 4,3, হ্যাঁ শুধু কেন্দ্র দেওয়া আছে না, আরেকটা শর্ত দেওয়া আছে, যা x² + y² = 4 এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, ঠিক আছে? তাহলে বৃত্তের সমীকরণ বাই করতে বলছে। অঙ্কটা প্রকৌশলীতেও আসছে, ঠিক আছে? যাক, আচ্ছা আগে আমরা ফ্রি হ্যান্ডে আঁকি, তোমরা আঁকো না, আগে বুঝো। তাহলে তারা যে বৃত্তটা দিয়ে দিছে এই বৃত্তের সমীকরণ কি? তারা যে বৃত্তটা দিয়ে দিছে এই বৃত্তের সমীকরণ কি? x² + y² = 4। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? মূলবিন্দুতে। ব্যাসার্ধ কত? 2। এটা 4 মানে কত? 2² না? তাহলে 4 2²। তাহলে তারা মনে করে এই বৃত্তটা দিছে, এটা x অক্ষ, এটা y অক্ষ। আইকো না তোমরা, তোমরা আইকো না, আগে আমরা আঁকি। x অক্ষ y অক্ষ, যে বৃত্তটা দিয়েছে বৃত্তের কেন্দ্র কত? মূলবিন্দুতে। ব্যাসার্ধ কত? 2। কেন্দ্র মূলবিন্দুতে, ব্যাসার্ধ কত? 2। তো মনে করে এই বৃত্তটা দিয়েছে কেন্দ্র মূলবিন্দুতে, ব্যাসার্ধ 2। তা আমাদেরকে যে বৃত্ত আঁকতে বলছে সেই বৃত্তের কেন্দ্র কত? 4,3। ধরলাম আমরা যে বৃত্ত রাখবো সেই বৃত্তের কেন্দ্র কত? সি। সেই বৃত্তের কেন্দ্র কত? সি। সি বিন্দুর স্থানাঙ্ক কত? 4,3। 4,3। তা আমাদেরকে যে বৃত্তটা বাই করতে বলছে সেই বৃত্তের কেন্দ্র জানি, আমি কি ব্যাসার্ধ জানি? না। তাহলে কথাটা খেয়াল করো, এই কেন্দ্র যেহেতু স্থানাঙ্ক জানি, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র, দুই কেন্দ্রের দূরত্ব নির্ণয় করা যাবে না? যাবে। তো এইটা কি, যদি এইটা যদি বৃত্তের ব্যাসার্ধ না 2 না, যে বৃত্তটা দিছে ওই বৃত্তের ব্যাসার্ধ 2 না, আমি ধরে নিলাম এই ওপি ইকুয়াল টু কত? 2। মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ওপি, ওপি ইকুয়াল কত? 2। তা আমি যদি সিপি, আমরা যে বৃত্তটা বাই করব, সিপি কি বৃত্তের কি ব্যাসার্ধ না? তা আমি যদি কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, তাহলে এদিক থেকে বৃত্তটা অঙ্কন করতে পারবো না? পারবো। এদিক থেকে আমরা বৃত্তটা অঙ্কন করতে পারবো না? পারবো, ঠিক আছে? আচ্ছা আগে আমরা চিত্রটা আঁকি পাতার হলটায়। অঙ্কটা প্রকৌশলীতে আসছে, পাবলিক ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা আগে চিত্রটা আঁকি। মনে করো এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ। তারা যে বৃত্তটা দিছে সেই বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, ব্যাসার্ধ 2। আমরা বৃত্ত রাখলাম, ঠিক আছে? তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা দেওয়া আছে, তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² = কত? 4। এই বৃত্তটা তারা দিয়ে দিচ্ছে। তাহলে বা আমি যদি বলি x² + y² = কত? 2²। তাহলে এই বৃত্তের কেন্দ্র কোন বিন্দুতে? মূল বিন্দুতে। ব্যাসার্ধ কত? 2। তাহলে লিখি, তাহলে বৃত্তের কেন্দ্র ও ব্র্যাকেটে বললাম 0 0 নাকি? তাহলে বৃত্তের ব্যাসার্ধ ওপি ইকুয়াল কত? 2। বৃত্তের ব্যাসার্ধ ওপি ইকুয়াল কত? 2। তা আমরা এই বৃত্তের ব্যাসার্ধ ডাকলাম ওপি। তাহলে এইখান থেকে এতটুকু হলো কত? ওপি। ওপি ইকুয়াল কত? 2। আমরা যে বৃত্ত ডাকবো সেই বৃত্তের কেন্দ্র কত? সি। 4,3 না? সেই বৃত্তের কেন্দ্র কত? সি। তাহলে পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বই কি? বৃত্তের ব্যাসার্ধ। আমরা যদি পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি তাহলে বৃত্তের ব্যাসার্ধ পাবো। তাহলে সিপি হইবে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? আর যদি বৃত্তের ব্যাসার্ধ জানি, তাহলে কেন্দ্র জানি, তাহলে কি আমরা কি এই বৃত্তটা বাই করতে পারবো না? পারবো। তাহলে আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হলো সিপি নির্ণয় করা। মানে আমরা যে বৃত্তটা বাই করব সেই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা। আমরা যে বৃত্তটা বাই করব সেই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা।
তাহলে যে বৃত্তটা বাই করবো সেই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে না, আগে কেন্দ্রটা লেখে। তাহলে লেখো নির্ণয় বৃত্তের কেন্দ্র, ধরি নির্ণয় বৃত্তের কেন্দ্র সি ব্র্যাকেটে 4,3, ধরি নির্ণয় বৃত্তের কেন্দ্র সি ব্র্যাকেটে 4,3, মানে আমরা যে বৃত্তটা বাই করব, আমরা যে বৃত্তটা বাই করব সেই বৃত্তের কেন্দ্র কত সি 4,3। তাহলে এখন অবিন্দু থেকে সি বিন্দু বাই করে যদি আমি ওপি বাদ দিয়ে দিই, তাই তোমার সিপি হিসাব করে আসবে না। তাহলে করি, তাহলে দেখো এখন ওসি ইকুয়াল কত রুট ওভার ভুজদের অন্তর স্কোয়ার। তাহলে এটা মূলবিন্দু স্থানাঙ্ক কত 0 0, মূলবিন্দু স্থানাঙ্ক কত 0 0। তাহলে 4 - 0 হোল স্কোয়ার 3 - 0 হোল স্কোয়ার, 4 - 0 হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার। তাহলে বাহ ওসি ইকুয়াল কত 5। তাহলে বাহ ওসিটাকে ভাঙিয়ে লিখি ওপি প্লাস কত সিপি 5। তাহলে ওপির মান কত 2, তো 2 বসাইলাম, ওপির মান 2, তো আমরা কি সিপির মান পাবো না, তাহলে সিপির মান কত 3। তাহলে আমরা যে বৃত্তটা আঁকবো এটাই তার কি ব্যাসার্ধ, এটাই তার কি ব্যাসার্ধ, যা নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। অনেক সময় এডমিশন টেস্টের এমসিকিউ বইলাতে সব কথা বললা সমীকরণ না বললা বলো যে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ কত, ঠিক আছে। তাহলে আমরা কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, এখন বৃত্তের সমীকরণ বাই করি। লেখো সুতরাং বৃত্তের সমীকরণ বা নির্ণয় বৃত্তের সমীকরণ, x - 4 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার, x - 4 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইকুয়াল কত 3 স্কোয়ার। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট, বাকিটুকু তোমার কাজ। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট, বাকিটুকু তোমার কাজ, ঠিক আছে। তাহলে বাকিটুকু তোমার কাজ, ক্যালকুলেশন তো নিজে নিজে করবো, এটা তো আমার বোর্ড এখানে টাকাই বানা। তাহলে এই 9 কাটলাম, একবার আমরা গোছায় লেখালাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়াল টু 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ, যা নির্ণয় বৃত্তের সমীকরণ, ঠিক আছে। তাহলে এই টাইপের আমরা 1-2টা বাড়ি কাজ দিই না, মিলে দিলে করবা, দলগত কাজ একা করবা না, একা করা ঠিক না। হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটিতে এগুলো আসে, করবা, নাম্বারটা লিখে রাখো। অক্ষরপত্র প্রকাশনী 9-2 9-4। নেক্সট 15টায় খেয়াল করো। হ্যাঁ কেতাব স্যারের এখানে এটা 4-এর বিতে দিয়ে দিছে ছোট্ট একটা অঙ্ক, এটা আসলে ঠিক বৃত্তের অঙ্ক না, সরলরেখার অঙ্ক, ঠিক আছে। এসওএমএস স্যারের 20-2 বলছে একটা বৃত্ত দিছে, দিয়ে বলছে এই বৃত্তের বর্ধিত যে ব্যাসটি 2,5 বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। মানে তোমাকে একটা বৃত্তের ব্যাসের সমীকরণ বাই করতে বলছে, যে ব্যাসটা 2,5 বিন্দু দিয়ে গেছে। তোমরা লিখো না, আগে আমরা চিত্রটা আঁকি। মনে করো তারা যে বৃত্তটা দিয়ে দিছে, মনে করো তারা যে বৃত্তটা দিয়ে দিছে, এই বৃত্তটা হলো এটা, এই বৃত্তটা দিছে, এই বৃত্তের বর্ধিত যে ব্যাসটি 2,5 বিন্দু দিয়ে গেছে, সে মনে করো 2,5 এনটা বিন্দু আছে, তাহলে 2,5 এনটা বিন্দু আছে। তাহলে যে ব্যাসটা 2,5 বিন্দু দিয়ে গেছে, যে ব্যাসটা 2,5 বিন্দু দিয়ে গেছে, ওই ব্যাসের সমীকরণ নির্ণয় করো। তো ব্যাসটা একটা সরল রেখা, তার মানে তোমাকে তো বৃত্তের সমীকরণ চাইছে না, ব্যাসের সমীকরণ চাইছে। ব্যাসটা কি সরল রেখা, সরল রেখা না। তাহলে বৃত্তের ব্যাস সর্বদা কি কেন্দ্রগামী না, বৃত্তের ব্যাস সর্বদা কি কেন্দ্রগামী। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত 4 - 3, এই বৃত্তের কেন্দ্র কত 4 - 3 নাকি। তার মানে আমাদেরকে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বাই করতে বলছে, আমাদেরকে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বাই করতে বলছে। তাহলে করি, আগে যে বৃত্তটা দিছে এই বৃত্তটা লিখবো, ওই বৃত্তের কেন্দ্রটা বাই করবো, ঠিক আছে। 15টায় তাহলে লেখো যে বৃত্তটা দিছে, তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা দিছে ওই বৃত্তের আমার কেন্দ্রটা লাগবে। প্রদত্ত বৃত্তের সমীকরণ x²
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y প্লাস 21 ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হইল 4, এই বৃত্তের কেন্দ্র কত? 4, এখন যদি আমরা চিত্রটা আঁকি তাহলে মনে করে এই বৃত্তটা তারা দিয়ে দিছে। এই বৃত্তের কেন্দ্র কত? 4, তাহলে বৃত্তের বর্ধিত ব্যাসটা কি 2,5 বিন্দু দিয়ে গেছে। তার মানে আমরা সিপি রেখাটাই কি ব্যাস। এখন আমরা যদি বলি বৃত্তের কেন্দ্র কত, তাহলে বৃত্তের ব্যাস কি কেন্দ্রগামী না? লিখতেও পারো, নাও লিখতে পারো। তাহলে লিখলাম বৃত্তের ব্যাস কেন্দ্রগামী। ঠিক আছে, এখন এই বিন্দুটাকে সিপিসি রেখার সমীকরণ, তুমি যদি এটাকে x1 y1 ধরো, এটাকে তুমি যদি x1 ধরো, তাহলে এটা কত হবে x2 y2। তাহলে দুই বিন্দুগামী সরল রেখা না? তাহলে কি? তাহলে 4, এবং 2, বিন্দুগামী সরল রেখার সমীকরণ বা বিন্দু দ্বয়গামী সরল রেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরল রেখা, দুই বিন্দুগামী সরল রেখা। তাহলে x মাইনাস x1, তাহলে x1 এর মান কত 4, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, তাহলে 4 - 2 সমান y মাইনাস y1 তো y প্লাস 3 বাই y1 মাইনাস y2, তাহলে y মাইনাস কত 5, মানে -3 - 5। আচ্ছা একটু বলো তো, এই যে আমরা যেন বলি, এই যে সূত্রটা ভাঙি যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে x1, y1 একটা বিন্দু, আরেকটা বিন্দু কত x2, y2 আরেকটা বিন্দু, দুই বিন্দু। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণে কিন্তু একটা শর্ত আছে, বলতে পারবা? ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো শর্তগুলো বলতে পারে না, সূত্র ফেলাই দেয়। দুই বিন্দুগামী সরলরেখার সূত্র x মাইনাস x1 বাই x মাইনাস x2, y মাইনাস y1 বাই y মাইনাস y2, সূত্র ফলায়, অঙ্ক করে ফলায়। শর্ত কি বলতে পারবা? শর্ত হলো এই যে প্রথম বিন্দুর ভুজ আর দ্বিতীয় বিন্দুর ভুজ, এই ভুজ দুটো কখনো সমান হতে পারবে না। আবার প্রথম বিন্দুর কোটি, দ্বিতীয় বিন্দুর কোটি, এই দুটো কোটি সমান হতে পারবে না। এগুলো আমরা সরলরেখাতে পড়াইছি, এগুলো আমরা সরলরেখাতে বলি। আচ্ছা এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। তাহলে বাকিটুকু তোমার কাজ, বাকিটুকু তোমার কাজ। ঠিক আছে, এটা তোমার কাজ। আশা করি ইতিমধ্যে তোমরা এগুলো করে ফেলাইছো। ক্যালকুলেশন আমার দিকে তাকাবো না, ক্যালকুলেশন নিজে নিজে করবা, ক্যালকুলেশন নিজে নিজে করবা। 8x প্লাস 2y মাইনাস 26 ইকুয়াল টু 0। তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে 4x প্লাস y মাইনাস 13 ইকুয়াল টু 0, যা নির্ণয় রেখার সমীকরণ। এটা ব্যাসের সমীকরণ বা নির্ণয়ের ব্যাসের সমীকরণ, তুমি যাই বলো। ঠিক আছে, এটাই আনসার। পাতার উল্টায় আমরা আরেকটা প্রবলেম সলভ করি। দেখো এসইউএমএস স্যারের 12-2 বলছে একটা বিন্দু দুইটা বিন্দু, দুই বিন্দু দিয়ে গমন করে বৃত্তের ব্যাসার্ধ কত 1, বৃত্তের ব্যাসার্ধ 1। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ভালো কথা, খেয়াল করো, বোঝো বৃত্তটা কয় বিন্দু দিয়ে গেছে? দুই বিন্দু দিয়ে গেছে, ব্যাসার্ধ কত 1। তাহলে বৃত্তের ব্যাসার্ধ জানো, তুমি কি বৃত্তের কেন্দ্র জানো? না, লেখো না। তা আমরা ধরে নিলাম এই বৃত্তের কেন্দ্র কত h, k। কারণ কেন্দ্র যদি h, k হয়, কেন্দ্র যদি h, k হয় আর ব্যাসার্ধ যদি 1 হয়, তা আমরা বৃত্তের সমীকরণটাকে ধার করাতে পারবো না। তো বৃত্তের সমীকরণটা কি হবে? তাহলে x মাইনাস h হোল স্কয়ার, লেখো না তোমরা, প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল কত 1, লেখো না তোমরা। তাহলে বৃত্তটা এরকম। যদি আমরা সূত্রটা ভাঙ্গাই দিই তাহলে x স্কয়ার থাকবে, y স্কয়ার থাকবে, h থাকবে, k থাকবে, থাকবে না? থাকবে। কয় বিন্দু দিয়ে গেছে? বৃত্তটা কয় বিন্দু দিয়ে গেছে? দুই বিন্দু দিয়ে গেছে। তো দুই বিন্দুটাকে কি করবে? সিদ্ধ করবে। যখন আমরা দুই বিন্দু বসাবো তখন x y ভ্যানিশ, তখন থাকবো কেডা? h আর k। তো ক্যালকুলেশন করলে কার মান বাইরেমু? h কে বাই করে বসাই দিলেই তো হবে। ঠিক আছে, আগে অঙ্ক আমরা মাথায় করব, তারপরে আমরা খাতায় করব। কিন্তু তোমরা পরীক্ষায় কি করো? আগে খাতায় করো, অঙ্ক মিলে না কাটো, কেটে পরে মাথায় করো। না, এটা হবে না। আগে আমরা অঙ্ক মাথায় করব,
তারপরে খাতায় করব। তাহলে করি, ঠিক আছে? তাই দেখো, আগে আমরা চিত্র রাখলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তুমি আগে বৃত্তটা আঁকবা, আঁকে পরে বিন্দু বসাবা, ঠিক আছে? একটা বিন্দু 1 1, একটা বিন্দু কত 2 2। তাহলে তুমি আগে বৃত্তটা আঁকবা, আঁকে পরে বিন্দু বসাবা। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? আমরা ধরলাম এইচ কমা কে। কেন্দ্র তো দেওয়া নাই, শুধু ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে লেখো, মনে করি বৃত্তের কেন্দ্র এইচ কমা কত কে। মনে করি বৃত্তের কেন্দ্র এইচ কমা কে। তাহলে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ কত 1, বৃত্তের ব্যাসার্ধ কত 1। তাহলে যেহেতু বৃত্তের ব্যাসার্ধ কত 1, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 1, তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 1, তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত 1 স্কোয়ার। তাহলে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত 1 স্কোয়ার, ঠিক আছে? তো আমরা সূত্রটা ভাঙাই দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস a স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস k স্কোয়ার ইকুয়াল কত 1, ঠিক আছে? আমরা সাজাই, আগে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা দিই। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস a স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল কত 1। আমরা এক নাম্বার দিয়ে দিলাম, একটা নাম্বার দিলাম, ঠিক আছে? এখন বলো বৃত্তটা গেছে কোন কোন বিন্দু দেয়া? 1 1 বিন্দু দেয়া, আর কি 2 2 বিন্দু দেয়া। তাহলে আগে তোমরা আগে লেখো, যেহেতু বৃত্তটি 1 1 1 1 এবং 2 2 বিন্দু দ্বয়গামী, অতএব পাই যেহেতু বৃত্তটি, লেখো যেহেতু বৃত্তটি 1 1 এবং 2 2 বিন্দু দ্বয়গামী, অতএব পাই। এখন তোমার কাছে তো বৃত্তটা আছে, আছে না? তোমার কাছে বৃত্তটা আছে। যদি আমরা 1 1 বসাই দিই, কথাটা খেয়াল করে দেখো, যদি আমরা 1 1 বসাই দিই, এক্স এর জায়গাতে 1 বসাবো, ওয়াই এর জায়গাতে 1 বসাবো, 1 1 বসালে কত 2, তাহলে 2 মাইনাস 2h মাইনাস 2k প্লাস a স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু কত 1, a স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু কত 1। তাহলে এই 1টা যদি আমি বামে নিয়ে এসে পড়ি, তাহলে প্লাস 1 হবে, এটা 2 থেকে 1 বিয়োগ করলাম। তাহলে পা a স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল কত 0। আমরা তার নাম্বার দিয়ে দিলাম 2 নাম্বার। এখন বৃত্তটা কি 2 2 বিন্দু দিয়ে গেছে না? ঠিক আছে, তাহলে 2 2 বসাও। বৃত্তটা 2 2 বিন্দু দিয়ে গেছে, তাহলে এই 2 2 যদি বসাই, 2 2 কত 4, 4 আর 4 কত 8, 8 মাইনাস আবার 8 মাইনাস একবার বসাই দিতে পারো, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, একবার তুমি 8 বসাই দিতে পারো, মাইনাস 2h ইন্টু কত 2, তাহলে মাইনাস 2k ইন্টু 2 প্লাস a স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল কত 1, ঠিক আছে? এখানে কত এই 4 আর 4 কত 8, 8 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে কত 7 না? তাহলে দেখো a স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 4h মাইনাস 4k প্লাস 7 ইকুয়াল কত 0। আমরা একটা নাম্বার দিয়ে দিলাম 3 নাম্বার। এখন ব্যাপারটা খেয়াল করে দেখো, যদি আমরা 2 এর থেকে 3 বিয়োগ করি তাহলে k স্কোয়ার যাবে, যাবে গা। দেখো h আছে 4h 2h মাইনাস 2k 4k, তার মানে h কি একটা ভ্যানিশ হবে না, থাকবে। হ্যাঁ, ভ্যানিশ হয়ে যেত যদি দুইটা বিন্দুর মধ্যে মনে করো ভুজ দুইটা সমান থাকতো, তাহলে একটা ভ্যানিশ হয়ে যেত গা, অথবা কুটি দুইটা যদি সমান থাকতো তাহলে একটা ভ্যানিশ হয়ে যেত গা। কিন্তু ভুজ এবং কুটি এগুলো ভিন্ন, তো ঠিক আছে, তার মানে এইচ আর কে থাকবে, তার মানে সমীকরণ হবে 2টা। আচ্ছা ধর একটা থেকে আমরা একটা বিয়োগ করি, 2 থেকে 3 বিয়োগ করতে পারো, 3 থেকে তুমি 2 বিয়োগ করতে পারো, তাহলে 2 বিয়োগ 3 হতে পাই। তাহলে প্রথম আমরা 2 নাম্বারটা লিখবো, 3 নাম্বারটা লিখবো, তারপরে একবারে করলাম আমরা। তাহলে 2h প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল কত 0। বাহ,
যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এইচ প্লাস কে মাইনাস 3 ইকুয়াল কত 0। তাহলে এইচ কে কে অথবা কে কে এইচ এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে বা ধরো কে ইকুয়াল টু কত 3 মাইনাস এইচ, এটাকে তুমি 4 নাম্বার দিয়ে রাখো। এখন তোমার কাছে যে বৃত্তের সমীকরণটা 2 3 আছে না, এই 2 3 যে কোনো একটার মধ্যে যদি তুমি কে বসায় দাও তাহলে কি কে ভ্যানিশ না? কে এর জায়গায় যদি 3 মাইনাস এইচ বসায় দাও তাহলে কি কে ভ্যানিশ না? থাকলো কেডা এইচ। এইচ এর উপর কে স্কয়ার আছে না? আছে। তাই এইচ এর মান হবে 2টা। এইচ এর মান হবে কয়টা? 2টা। এইচ এর 2টা মান যদি আমরা এখানে বসাই তাহলে কে এর মান হবে কয়টা? 2টা। তার মানে বৃত্ত হবে 2টা। তাহলে এইচ এর মানটা 2 এ বসাইলাম, বসাই তো 2 হতে পাই, 2 এ বসাইলাম। তাহলে এইচ স্কয়ার প্লাস 3 মাইনাস এইচ হোল স্কয়ার মাইনাস 2h, কে এর জায়গায় 3 মাইনাস এইচ বসাইলাম। এখন তুমি ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করে তুমি কে এর মান বাই করো তো, বাকিটুকু তোমার কাজ। বলো। আমি একটু অপেক্ষা করতেছি, 1 মিনিট সময় দিলাম, আমি 1 মিনিট সময় দিলাম, তুমি এইচ আর কে এর মানটা বাইর করো। আমি 1 মিনিট সময় দিলাম, তুমি এইচ এর মানটা বাই করো। কে তো জানিস এখন তো কে নাই, এইচ এর মানটা বাই করো। বাই করছো? এটা পারো নাই, এটা তো তোমার কাজ। এই হিসাব নিকাশ তোমার কাজ। হিসাব নিকাশ শেখার জন্য তুমি এই অনলাইনে ক্লাসগুলো করতেছ না, ইউটিউবে ক্লাস করতেছ না, এটা তোমার কাজ। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করি 2h স্কোয়ার মাইনাস 6h প্লাস 4। আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে h স্কোয়ার মাইনাস 3h প্লাস কত 2। যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি h মাইনাস 1 ইন্টু h মাইনাস কত 2, তাহলে h এর মান হলো 2টা। কি কি আইলো? একটা 1 আর একটা 2। তাহলে h এর মান কত? একটা 1 আর একটা 2। তাহলে h এর 2টা মান নিয়ে আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে বসাই, বসাবো না 4 নম্বরে 4 হতে পাই। তাহলে যখন h এর মান 1 বসাবো তখন k এর মান কত 2। যখন h ইকুয়াল টু 1 তাহলে k ইকুয়াল টু কত 2। আর যখন h ইকুয়াল টু 2 তাহলে k ইকুয়াল টু কত 1। যখন h ইকুয়াল টু 2 তাহলে k ইকুয়াল টু কত 1। এই যে আমরা h এবং k এর মান পাবো, h এর মান 1 বসাইলে k এর মান কত 2, h এর মান 2 বসাইলে k এর মান কত 1। তবে h এবং k এর মানটা নিয়ে আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই, বসাই। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে h ও k এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে h ও k এর মান বসিয়ে পাই। তাহলে বসাই। যখন h ইকুয়াল টু কত 1, k ইকুয়াল কত 2, একবারে বসাই দাও। h আর k বসাইলে একটা রেজাল্ট হবে, একবারে বসাই দাও। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল কত 0। কই বসাইলাম? 1 নম্বর সমীকরণে। তাহলে একবার h এর মান 1, k এর মান 2 বসাবো, আরেকবার h এর মান 2, k এর মান 1 বসাবো। তো যখন h ইকুয়াল টু k ইকুয়াল কত 1, একবারে তুমি মানটা বসাই দাও, একবারে মানটা বসাই দাও। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল কত 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে এইটা হলো একটা আনসার, আবার কি এটা হলো আরেকটা আনসার, দুটো আনসার। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে এই টাইপের 1-2টা বাড়ি কাজ দিয়ে দিই। পাতার উল্টায় না, এই টাইপের 1-2টা বাড়ি কাজ দিলাম, দলগত কাজ করবা। ঠিক আছে, কেতাব স্যারের 6 এর h, অক্ষরপত্র 7 এর 3। আচ্ছা, এই যে আমরা আজকে ক্লাসটা করলাম, আজকের ক্লাসের মধ্যে নতুন টপিক ছিল 2টা বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত। তাহলে এই টাইপের আমরা এডমিশন টেস্টের 1-2টা প্রশ্ন সলভ করি। দেখো এডমিশন টেস্টে আসছে, কই আসছে? একটা বৃত্ত আর একটা বৃত্ত, 2টা বৃত্ত দিচ্ছে, 2টা বৃত্ত। এই 2টা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে সি এর মান কত?
প্রকৌশলীতে আসছে, মানে বুয়েটে একবার আসছে 12-13। তাহলে বুয়েটে 12-13 সেশনে একটা প্রশ্ন যখন আসতো, মেবি আমার যতটুকু মনে পড়ে এটাতে 2.5 নাম্বার করে এমসিকিউ ছিল 13 সাল পর্যন্ত। হ্যাঁ, তখন 36টা এমসিকিউ থাকতো, 2.5 নাম্বার করে 90 নম্বরের এমসিকিউ হইতো। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, স্পর্শ করলে সি এর মান কত? ঠিক আছে, খুব ভালো মতো বুঝো। স্পর্শ করলে শর্ত হলো কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফল অথবা বিয়োগফলের সমান। আচ্ছা, আমরা যদি এই বৃত্তটা বাইর করি, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? -1 x0। তাহলে এই বৃত্তের কেন্দ্র -1 0, প্রথম বৃত্তের কেন্দ্র। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে 1 - c, এটা প্রথম বৃত্ত হয়ে গেল। তাহলে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত? x নাই, শুধু y আছে, তাহলে কত? 0 1। তাহলে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হইল 0 1। তাহলে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত? 0 1। তাহলে ব্যাসার্ধ কত? তাহলে এটাও কত? 1 - c, এটাও -c। আপাত দৃষ্টিতে দেখা যাইতেছে দুইটা বৃত্তের ব্যাসার্ধ কি সমান? হ্যাঁ, দুইটা বৃত্তের ব্যাসার্ধ সমান। ঠিক আছে, আমরা চিত্রটা রাখলাম না। তাহলে এটা হলো প্রথম বৃত্তের কেন্দ্র, যদি c1 হয়, এটা দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত? c2। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কতটা খেয়াল করে দেখো। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব এটা -1, এটা কত? 0। তার মানে √1 + 1, √1 + 1। ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান √1 - c প্লাস √1 কত? 1 - c, √1 - c। আমি যদি এখানে বর্গ করে দেই, এটা হইব 2, এখানে আসবে 1 - c প্লাস কত? 1 - c প্লাস 1 - c প্লাস 2 ইন্টু √1টা ভ্যানিশ হয়ে যাবে গা a - c, মানে আমরা বর্গ করে দিলাম। ঠিক আছে, আমরা বর্গ এই 1 কত? 2, এই 2 কাটা যাবে, তাহলে 0 0 ইকুয়াল টু কত? -2c, -2c প্লাস 2 প্লাস 2 -2c, 2 দিয়ে গুণ করলাম। তাহলে -2c কত? 4c, ওই দিক দিয়ে গেলাম, তাহলে 4c। তাহলে 4c ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে c এর মান কত? হাফ। তাহলে c এর মান কি হাফ আছে? দেখি তো, হ্যাঁ, c এর মান হাফ আছে, তার মানে এটা আনসার, তার মানে এটা আনসার। বুঝতে পারছি? তাহলে দুইটা বৃত্তের তুমি কেন্দ্র বাই করবা, দুইটা বৃত্তের তুমি ব্যাসার্ধ বাই করবা। কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখি এডমিশনের। দেখো, আমরা আরেকটা এডমিশন টেস্টের প্রশ্ন দেখি। কই বলছে একটি বৃত্তের কেন্দ্র 4,3, ভালো কথা, যা এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। বৃত্তটির ব্যাসার্ধ কত? এগ্রিভার্সিটিতে আসছে, সম্প্রতি এগ্রিভার্সিটিতে আসছে। খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না এই টাইপের। তাহলে বৃত্তের কেন্দ্র হলো কত? 4 3। আর এই যে তারা যে বৃত্তটা দিছে, এই বৃত্তের কেন্দ্র কত? 0 0, ব্যাসার্ধ কত? 3। দেখো, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা মূলবিন্দু। তারা যে বৃত্তটা দিয়েছে, তারা যে বৃত্তটা দিয়েছে, সেই বৃত্তের কেন্দ্র কত? ব্যাসার্ধ কত? 3। সেই বৃত্তের ব্যাসার্ধ কত? 3। এই বৃত্তের ব্যাসার্ধ 3 না? x² + y² = 9, তো ব্যাসার্ধ কত? 3²। আমরা যে বৃত্তটা বাই করব, সেই বৃত্তের কেন্দ্র কত? 4,3। সেই বৃত্তের কেন্দ্র কত? 4,3। সেই বৃত্তের কেন্দ্র কত? 4,3। তাহলে দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? এখান থেকে দূরত্ব কত? না 4², এর মূলবিন্দু তো 0 0, মূলবিন্দু তো 0 0। তাহলে 4² + 3², তার মানে দূরত্ব 5। তার মানে এইখান থেকে এইটুক পুরোটা দূরত্ব কত? 5। তাহলে 5 এর থেকে যদি 3 বাদ দিই, তাহলে এই অংশটুকু দূরত্ব কত? 2 না? এই অংশটুকু দূরত্ব কত? 2 না? তাহলে বৃত্তের ব্যাসার্ধ 2। হ্যাঁ, 2 কি আছে? আছে, তাহলে এটা আনসার। দেখো, খেয়াল করো, আমরা যে প্রশ্নগুলো করি এইগুলো একাডেমিকে আসে, এইগুলো এডমিশনে আসে, এই টপিকের এডমিশনে আসে। প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। মোট কথা হলো গিয়া, প্রশ্ন ব্যাংক যদি সলভ না করো, তুমি কখনো চান্স পাবো না। আমরা এই ক্লাসটি শেষ হওয়ার পরে আমরা প্রশ্ন ব্যাংকে সলভে যাব। ঠিক আছে, আজকের 8 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।